চ্যাপ্টার 8 দেখ অ্যালজেব্রিক কোশ্চেনগুলো বাকি রেখেছিলাম। চ্যাপ্টার 8 অ্যালজেব্রিক, ঠিক আছে? তো এখানে একটা কাজ কর, চ্যাপ্টার 8টা খুলে ওখানে কি হেডিং হিসাবে নাম্বার গেছে 8.1 8.2 এভাবে গেছে, 8.8-এ চলে যায়। চ্যাপ্টার 8টা খুলে পরপর হেডিং, ওই যে আর্টিকেল নাম্বার বলে নাম্বার আছে, পেজ নাম্বারগুলো, ওখানে 8.8টা চলে যায়। আমি এটা আগে একটু শিখিয়ে নিই, তারপরে 9B হোমওয়ার্ক চেক করছি, কালকে একটা আছে। ঠিক আছে, পেয়েছি সবাই? চ্যাপ্টার 8-এর আন্ডারে আর্টিকেল 8.8। আচ্ছা, শোন, এখানে মূলত আমরা ফোকাস করবো হলো যে অ্যালজেব্রিক ফাংশনগুলোর স্পেশাল ফর্ম। ভাব যে অঙ্কগুলো মানে আগের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো পড়েছিস, চ্যাপ্টার 5, 6, 7, সেই কনসেপ্টের উপর বেস করে হয়তো হবে না, ডাইরেক্ট ফর্মুলা পড়বে না, অথবা আংশিক সমাকল অথবা পরিবর্তনের নিয়মের সাহায্যে হবে না, ঠিক আছে? তো সেই ধরনের অঙ্কগুলোকে আমরা কীভাবে সলভ করতে পারি এই চ্যাপ্টারে, সেটা ফোকাস। তো কী করবো দেখ, চ্যাপ্টার মানে 8.8 যে ইয়েটা রয়েছে আর্টিকেলটা, ওটা একটু ভালো করে ফোকাস করিস। অনেকটা এই টাইপের একটা অঙ্ক আছে, হয়তো ওরা অন্য কিছু দিয়ে লিখতে পারে, মূল বিষয়টা আমি বলে নিই। ওরা হয়তো AB, LM, EF তার পরিবর্তে অন্য কিছু লিখলেও লিখতে পারে। আমি জাস্ট মেন কনসেপ্টটাকে বলেছি। কি আছে হরে, ভালো করে বুঝবি এই কথা, হরে একঘাত ফ্যাক্টর আছে। এই যে উৎপাদকগুলো আছে এখানে এক্স এর ঘাত কত, পাওয়ার কত, 1। তাহলে এই উৎপাদকগুলোকে আমরা কি উৎপাদক বলতে পারি? একঘাত উৎপাদক, ঠিক আছে? তা এরকম একঘাত উৎপাদক ঘরে কটা আছে? দুটো আছে। আচ্ছা, লবে কি আছে? এই অঙ্কগুলোতে কোনো ম্যাটার নেই। লবে এরকমও থাকতে পারে, শুধু বিও থাকতে পারে। বি মানে কি? একটা কনস্ট্যান্ট ভ্যালু, সে -2ও থাকতে পারে, +100 থাকতে পারে, বা এনিথিং থাকতে পারে, 1 থাকতেই পারে। অথবা এরকমও থাকতে পারে, শুধু ax আকারে আছে, মানে 2x আছে, অথবা -4x আছে, এনিথিং হতেই পারে। তো লবে কি আছে ম্যাটার নেই, আমাদের কি ম্যাটার এই অঙ্কগুলোর ক্ষেত্রে? হরে কি আছে। তো এই স্পেশাল ফর্মটা কি দেখবো আমরা? হরে কি আছে? দুটো একঘাত ফ্যাক্টর। এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কি করবি? এইটাকে এরকম ফর্মে গড়ে নিবি, ক্যাপিটাল A বাই LX প্লাস M প্লাস ক্যাপিটাল B বাই EX প্লাস M, এরকম ফর্মে ধরে নিলাম, ঠিক আছে? এখন ধরে নিয়ে আমাদের কোনো না কোনোভাবে ক্যাপিটাল A আর ক্যাপিটাল B এর মান বের করতে হবে। সেটা কিভাবে বের করতে হবে আমি আসছি, স্টেপ ওয়াইজ আসছি। ধর ক্যাপিটাল A আর ক্যাপিটাল B এর মান কোনো একটা উপায়ে বেরিয়ে গেল, তাহলে আমাকে বল এইটার কি ইন্টিগ্রেশন করা যাবে? এটাও করা যাবে। প্র্যাকটিক্যালি কি দাঁড়ালো? অ্যাকচুয়ালি অঙ্কটা ছিল এইটার পরিবর্তন হিসাবে আমরা এই দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করে দিতে পারছি, তাই তো? তাহলে কি মেইনলি আমাদের এইটার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, এটা ইন্টিগ্রেশন করতে হচ্ছে, সুতরাং প্র্যাকটিক্যালি আমরা এইটার অ্যান্সার পেয়ে যাচ্ছি, ইজ ইট? এইটার ইন্টিগ্রেশন রেজাল্ট কি হবে আমাকে সেটা আগে বল। কি হবে? 1/x থাকলে কি হয় ইন্টিগ্রেশন? log x, তাহলে এটা কি হবে? log lx প্লাস m, আর তার সঙ্গে কি হবে? একটা কনস্ট্যান্ট c তো হবে, কারেক্ট, সেটা ঠিক আছে। আমি অন্য কথা বলতে চাইছি। কি বলেছিলাম? x এর সহগ যেটা এক্সট্রা থাকে সেটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। যেমন হয় cos 5x এর ইন্টিগ্রেশন যদি করি sin 5x/5, e5x এর করলে e5x/5, মানে x এর যে সহগটা থাকে সেইটা দিয়ে সবসময় একটা ভাগ যায়, আর যদি কোনো সহগ না থাকে তাহলে যাবে না ভাগ। তাহলে এখানে বাই একটা কি হবে? l। এটার ক্ষেত্রে কি হবে? এই log ex প্লাস f বাই e।
তাহলে আমরা যদি এইটা থেকে এইটাতে ট্রান্সফর্ম করে দিই তাহলে এখান থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিতে পারবো। এইটুকুনে কারো কোনো সন্দেহ নেই। এখন কোশ্চেনটা আসছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর মানটা কি করে বের করব, এটা একটা কোশ্চেন আছে। তো এইটার জন্য একটা কাজ করে একটা পার্টিকুলার এক্সাম্পলকে নেওয়া যায়, ঠিক আছে? দেখ তার নিচে একটা এক্সাম্পল আছে, আমি বইয়ের এক্সাম্পল দিয়ে ইয়ে হতে পারি। আমাকে জাস্ট এক্সাম্পলটা একবার বল, তাহলেই হবে। x minus 22 minus 8, তাই না? এটা আছে অঙ্কটা। আমি কি বললাম, উপরে কি আছে আমাদের ডাজন্ট ম্যাটার, আমাদের কি দেখতে হবে নিচে কি আছে। কিন্তু নিচে তো আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিঘাত রাশিমালা। তো যখনই কোনো একটা জিনিস পাবো আমাদের তাহলে ফার্স্ট টার্গেট কি হবে? এক্স্যাক্ট। যাই পাই না কেন সে কিউব আকারে হতে পারে, স্কোয়ার আকারে হতে পারে, প্রথম কাজ উৎপাদক বিশ্লেষণ। তো পাতি উৎপাদক বিশ্লেষণ করে দিবি। আর উৎপাদক বিশ্লেষণ করলে এটা কি হয় একটু বলো, ভাই কত বল? 80 বল। 3x + 4 x - 2। আমি উৎপাদকের উপর বেশি ফোকাস করলাম না, একটু উদাহরণ পেরেই যাবে। আমি আপাতত তাহলে দেখ অঙ্কটা এই ফর্মে চলে এসেছে, এই ফর্মে অঙ্কটা চলে এসেছে। আমি এবার এই অঙ্কটার উপর ফোকাস করব। তাহলে তোরা নিজেরা বল অঙ্কটাকে আমরা এই মুহূর্তে কিভাবে ধরব, এভাবে লিখে নিবি। ধরি x - 22 বাই 3x + 4 × x - 2। কিভাবে ধরবো বল? এটা a বাই হ্যাঁ a বাই 3x + 4 প্লাস b বাই x - 2, ঠিক আছে? এইবার দেখ আমাদের মূল টার্গেট কি বললাম, কি বের করা? এখন ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর মান বের করা। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মূল টার্গেট এইটুকুই। এই মান দুটো যদি বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে মান বসালে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ওকে, ভিডিও রানিং আছে তো? ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কিভাবে বের করবো? ভেরি সিম্পল ওয়ার্ক, ভেরি সিম্পল ওয়ার্ক, একদম বলতে পারিস একটা মানে কি বলবো ক্লাস 7-8 লেভেলের ওয়ার্ক। কিছু সিম্পল লসাগু করে, লসাগু করলে কি হয়? a × x - 2 প্লাস b × 3x + 4 হচ্ছে। এইটার সাথে এই পাশটা কম্পেয়ার করবো, আর কিছু কম্পেয়ার যদি করি লসাগুটা তো কেটে যাচ্ছে নাকি? এই পাশে কি করে থাকছে? x - 22। এই পাশে কি থাকছে? আচ্ছা এই পাশে যেটা থাকছে এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো x এর সহগ হিসাবে, আরেকটা কি ধ্রুবক কনস্ট্যান্ট হিসাবে। বল x এর সহগ কি আসবে? এখানে a, এখানে 3b। তাহলে কি হচ্ছে a + 3b × x লিখতে পারি। কারো কোনো ডাউট? প্লাস কি হচ্ছে -2a + 4b। এবার আমাকে বল বোথ সাইড কম্পেয়ার তো করতেই পারবি, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? 3b = 1। আরেকটা কি লিখতে পাচ্ছি? -2a + 4b = -22। তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম 1 আর 2 নাম্বার, এদেরকে আমরা সলভ করতে পারবো। সলভ করলে a আর b এর মান পাবো। ব্যাস a আর b এর মান পেয়ে গেলে এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তাহলে এইটারও ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটারও ইন্টিগ্রেশন হয়ে যাবে। সিম্পল এই লজিক। ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার? আচ্ছা এইবার কথাটা শোনো। এইটা হলো একটা মানে মেকানিক্যাল প্রসেস, মানে প্রথাগত পদ্ধতি বলতে পারি, মানে এটা চলতি নিয়ম। এটা একটা সিম্পল প্রসেস, মানে এটা যে কেউ বের করে ফেলতেই পারবে এইটুকু করে, ঠিক আছে? আরেকটা প্রসেস আছে এ আর বি এর মান বের করার কথা বলছি, একটু শর্টকাট প্রসেস, সেটাও বইতে ওখানে পড়েছে। শর্টকাট প্রসেসটা শিখে নে। কি করবো দেখ, এই যে এই জায়গাটা একটু মুছে ফেলি। এই যে এই জায়গাটা কি পেলাম দেখ, এই বোথ সাইড কম্পেয়ার করলে আমরা কি পেলাম যে x - 22 = a × x - 2 প্লাস b × 3x + 2। এটা মজার ঘটনা আছে। দেখ এখানে x এর মান যদি 2 পুট করি, x এর মান যদি এইটাতে একটা সমীকরণ আমরা যে কোনো একটা ভ্যালু পুট করতেই পারি।
এক্স এর মান যদি 2 পুট করি তাহলে লেফট হ্যান্ড সাইডেও পুট হবে, রাইট হ্যান্ড সাইডেও পুট হবে। তাহলে 2 যদি পুট করি তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে না, তাহলে শুধু বি এর পার্ট পড়ে থাকছে, ওখান থেকে বি এর মান বেরিয়ে যাবে না। দেখ আমি কি বলতে চাইছি, তাহলে এক্স যদি 2 পুট করি তাহলে এখানে কি হবে, 2 - 22 2 - 20 0 হয়ে যাবে, 3 × 2 + 4। প্র্যাকটিক্যালি কি আসছে, -20 = 10 বি। তাহলে বি এর মান কি আসছে, -2। কি সহজে পেয়ে গেল। তাহলে আমাকে বলতো যদি আমরা বি এর মান পেলাম, যদি আমরা এর মান বের করতে চাই তাহলে এক্স এর মান কি পুট করব? তাহলে এমন একটা জিনিস এক্স এর মান পুট করতে হবে যাতে কোনটা 0 হয়, এটা 0 হয়ে যায়। গুড, যে এক্স এর মান কি -4/3 যদি পুট করি, এটা তো কমন সেন্স ও বেসিক লজিক লাগে সবকিছু। তাহলে যদি এক্স এর মান -4/3 পুট করে দিই আমরা, তাহলে সিম্পলি কিছুই না, -4/3 -22 হবে। আচ্ছা, এখানে a × -4/3 -2, আর এখানে b এর জায়গায় -4/3 বসলে 3 3 কাটছে, -4 4 কাটছে, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করলে এর মান বেরিয়ে চলে আসছে। তো দুটো প্রসেসই আলোচনা করে দিলাম। এবার কোনো অঙ্কে দেখ হয়তো হতে পারে যে এইটা করলে বেটার হয়ে যাবে, আবার কোনো অঙ্কে এইটা করলে খুব শর্টকাট হয়ে যাবে, আর এমন কোনো অঙ্ক আসবে যে দুটোকেই একসাথে লাগাতে হবে, আসবে। তো প্রসেসটা ক্লিয়ার হয়েছে, অ্যাকচুয়ালি কি করতে হবে, যে এ আর বি এর মান বের করতে হবে, হয় এই প্রসেসে অথবা এই প্রসেসে, মান বসে গেলে তারপরে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন। ওকে, যদি কোনো ফোন কল আসে তাহলে একটু বলিস, আমার অ্যাকচুয়ালি এখানে রেখে, ঠিক আছে। আচ্ছা, এখন তোরা বল আমাকে যে যদি এটা ঘটে যে এইখানটায় ভাব আরো একটা ফ্যাক্টর আছে, লিখলাম আলফা এক্স প্লাস বিটা লিখলাম, এইটা একটা ফ্যাক্টর, এইটা একটা ফ্যাক্টর, এইটা আরেকটা ফ্যাক্টর, তিনটে ফ্যাক্টর আছে। তাহলে আমরা কি করবো, এক্স্যাক্টলি, তাহলে আমরা একটা এইটা ধরবো, একটা এইটা ধরলাম, আরেকটা কি হবে c/alpha x প্লাস বিটা। তাহলে যতগুলো ফ্যাক্টর থাকবে আলাদা আলাদা এক ঘাত ফ্যাক্টর, ততগুলোই আলাদা আলাদা করে লিখবো, একটা করে কনস্ট্যান্ট, তারপরে ক্যালকুলেশন করবো একই প্রসেস। তখন এ বি সি তিনটে মান বের করতে হবে, বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, এই গেল আর্টিকেল 8.8। এর পরের স্টেপে যদি যাই, আর্টিকেল 8.9 দেখ একবার, আর্টিকেল 8.9। ভাব ফ্যাক্টর এক ঘাতই আছে, কিন্তু কোনো একটা ফ্যাক্টর হোল স্কয়ার আছে, কোনো একটা ফ্যাক্টর হোল স্কয়ার আছে, তাহলে আমরা কিভাবে ধরবো বলি, দেখ ভালো করে বুঝবি। যেটা হোল স্কয়ার ফ্যাক্টর আছে সেইটার স্কয়ারটাকে বাদ দিয়ে প্রথমে একবার লিখব, তাহলে কি লিখবো, a/lx + c। ওকে, তারপরে তার স্কয়ারটাকে নিয়ে আরেকবার লিখব, তাহলে কি লিখবো, b/lx + m এর হোল স্কয়ার। এই ধরার কৌশলটা একটু মনে রাখতে হবে, যদি কোনো হোল স্কয়ার থাকে তাহলে কি হোল স্কয়ার বাদ দিয়ে একবার লিখবো, আরেকবার কি স্কয়ারকে ধরে লিখবো, আর তারপরে কি, তারপরে তো আবার আগের রুল কেটে যাচ্ছে, মানে কি c/px + m, না আগের আর্টিকেলের রুলসটাই কেটে যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে নিজেরা বল, যদি এইটাতেও হোল স্কয়ার থাকতো তাহলে কিভাবে ধরতাম, বল পুরোটা বল। এই পর্যন্ত হবে, তারপরে প্লাস d/dx + f এর হোল স্কয়ার। ইজ ইট এনি কনফিউশন? প্রস্তাব বোঝা যাচ্ছে? প্রস্তাব রিপ্লাই কর, রেসপন্স কর। তাহলে একবার এক ঘাত স্কয়ার বাদ দিয়ে আরেকবার স্কয়ার সহ লিখবো, এরকম ভাবে আলাদা আলাদা করে আমরা কনস্ট্যান্টকে ডিস্ট্রিবিউট করব, তারপরে ওই ভ্যালুগুলো এবিসিডি যা যত আছে সবার মান বের করব, ওই দুটো প্রসেসের যে কোনো একটা প্রসেস লাগে, তারপরে অঙ্কটাই করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই আর্টিকেলের নিচেই একটা অঙ্ক রয়েছে হয়তো,
ওই অঙ্কটা দেখতো, বোঝা যাচ্ছে কিনা? দেখে বল বোঝা যাচ্ছে, কনফিউশন হলে বা অসুবিধা হলে আমাকে বল। সম্ভবত এই অঙ্কটাতে দুটো প্রসেস একসাথে লেগেছে এবিসি বের করার ক্ষেত্রে, তাই না? কি হয়েছে কেসটা, যে এ আর বি এর মান ডাইরেক্ট বেরিয়েছে, ভ্যালু পুট করে এ আর বি এর মান ডাইরেক্ট বেরিয়ে গেছে। সি এর মান বের করার সময় কি করছে, যে আমরা কোনো ভ্যালু পুট করে করতে পারছি না, তো সেই ক্ষেত্রে দেখ কি করা হয়েছে। হ্যাঁ, কার মান বের করতে? আচ্ছা, বি আর সি তাহলে ডাইরেক্ট বেরিয়েছে, এক্স এর আলাদা আলাদা দুটো ভ্যালু ধরেছে, ঠিক আছে, পুট করে দিলেই বি আর সি এর মান ডাইরেক্ট বেরিয়ে গেছে। এবার কি, তাহলে এর মানটা পড়ে রয়েছে, এর মানটার জন্য কি করলো, বোথ সাইডে এক্স স্কোয়ারের সহগকে তুলনা করেছে, মানে কনস্ট্যান্টকে তুলনা করেছে, আগে তুলনা করেছে, হ্যাঁ কনস্ট্যান্টকে তুলনা করেছে। এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে কি? যেভাবে দেখালাম আমি, বাম দিকে কনস্ট্যান্ট বানাবো, ডান দিকে কনস্ট্যান্টটাকে তৈরি করে নেবো, এবার বোথ সাইডকে কম্পেয়ার করবো, কনস্ট্যান্টের মান তুলনা করে কি হচ্ছে, এবিসি দিয়ে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছে। ওখানে এর মান আর বি এর মান যদি বসিয়ে দিই, সরি বি এর মান আর সি এর মান বেরিয়েছে, তাই তো, বি এর মান আর সি এর মান যদি বসিয়ে দিই তাহলে এর মানটা বেরিয়ে যাবে। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? এই প্রসঙ্গে এখানে আমি একটা জিনিস বলি, এই টাইপের জিনিসের ইন্টিগ্রেশন কি করে করবো? মান তো বেরোবে, এর জায়গায় ভাব কিছু একটা ভ্যালু বেরোবে, ঠিক আছে, লিখে দিলাম 5 বেরোবে, আর এল আর এম এর জায়গায় অন্য কিছু আছে, বললাম এখানে 2 আছে, এখানে 3 আছে বা -3 আছে। তাহলে সাপোজ কোন একটা অঙ্ক এরকম দিয়ে দাঁড়ায়, শুধুমাত্র ওইটুকু পার্টের কথা বলছি, তাহলে এইটার ইন্টিগ্রেশন কি করব? 2x - 3 কে z ধরে করতে পারি, 2x - 3 কে যদি z ধরি তাহলে 2dx = dz হয়, তাহলে dx এর মান dz/2। আমি এটা কেন করছি, একটা শর্টকাটের জন্য করছি, এটা একটু দেখিয়ে নিই, তবে শর্টকাটটা এটাই অঙ্কটার মধ্যে দেখতে হবে। তাহলে 5/z² ইন্টু কি হবে, dz/2, তাহলে কি হচ্ছে 5/2 1/z² এর ইন্টিগ্রেশন কি হয়, z টু দি পাওয়ার -2, -2 + 1 বাই -2 + 1, মানে প্র্যাকটিক্যালি -1/z হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, -5/2 1/2x + 3, 2x - 3। তো শর্টকাটটা কি? শর্টকাটটা এইটাই, উপরে যা কনস্ট্যান্ট আছে সেটা বসবে, আর স্কয়ার থাকলে তার মানে হরে যদি স্কয়ার থাকে, খেয়াল কর, হরে যদি যে পাওয়ার থাকবে তার থেকে পাওয়ার 1 কমে যায়। হরে ছিল 2x - 3 হোল স্কয়ার, পাওয়ার 1 কমে গেলে কি হলো, শুধু 2x - 3। এটা হরের ক্ষেত্রে বলছি, কিন্তু লবের ক্ষেত্রে কিন্তু পাওয়ার বাড়ে, হরের ক্ষেত্রে হরে যদি কোনো ফ্যাক্টর থাকে এটা পাওয়ার কমে, ঠিক আছে। তাহলে 1 কমে গেল, আর সামনে একটা মাইনাস আছে, আর কি হবে, ওই পুরনো লজিক, যদি x এর কোনো সহগ থাকে সেটা বাই ফর্মে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ডাইরেক্ট এটাও লিখতে পারি, কারো কোনো যদি অসুবিধা হয় তখন এই প্রসেসে ঘুরে আসবে। যে কোনটা সেকেন্ডের লাইনটা
এই যে এটা লসাগু করেছে। লসাগুটা কত হচ্ছে দেখ, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপরে ফ্যাক্টর হিসাবে এর সাথে গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে আর্টিকেল 8.9। তো আমি তাহলে চলে যাই আর্টিকেল 8.10। আর্টিকেল 8.10 কি বলছে? ভাব এরকম একটা অঙ্ক আছে যে ax প্লাস b উপরে যা খুশি থাকে, উপরের টানে মাথায় ঘামাবে, উপরে সে দ্বিঘাতও থাকতে পারে। ঠিক আছে, ঘরে কি আছে সেইটা নিয়ে আমাদের আলাদা আলাদা ভাগ হচ্ছে। 8.8 আর্টিকেল, 8.9, 8.10 নাও। ঠিক আছে, ঘরে যদি এরকম থাকে তবে একটা ফ্যাক্টর হলো দ্বিঘাত ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হলো একঘাত ফ্যাক্টর। কি বিষয় যে এটা হতেই তো পারে যে যেটা দিয়েছে সেটা উৎপাদক বিশ্লেষণ গেল না, কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না, সবার তো হতেই হবে উৎপাদক বিশ্লেষণ, তার তো কোনো মানে নেই। তাহলে কি দ্বিঘাত একটা ফ্যাক্টর থেকে যেতে পারে, আরেকটা হয়তো একঘাত ফ্যাক্টর তৈরি হয়েছে। একটা দ্বিঘাত একটা একঘাত আছে। আগের আর্টিকেলের সঙ্গে ক্লিয়ার করবি, কিন্তু আগেরটা কিন্তু হোল স্কোয়ার ছিল, ওখানে পাওয়ার 2 ছিল কি হোল স্কোয়ার ছিল, এখানে কিন্তু হোল স্কোয়ার নেই, সিম্পলি কি দ্বিঘাত ফ্যাক্টর রয়েছে। এই টাইপের জিনিসকে আমরা কিভাবে করব? এটা রুলসটা হলো এরকম বলছে যে ax প্লাস b বাই lx স্কয়ার প্লাস mx প্লাস n লিখতে হবে। এর লজিকটা কি আমি বলে দিই। এর লজিকটা হলো এরকম যে নিচে যত ঘাত ফ্যাক্টর রয়েছে তার থেকে ঠিক এক কমিয়ে শুরু করব। এখানে কত রয়েছে? পাওয়ার 2, মানে দ্বিঘাত একটা উৎপাদক, তার থেকে এক কমলে কত হয়? পাওয়ার 1। দেখ তুই যে আগের আর্টিকেলগুলো ফলো করিস, আগের আর্টিকেলে কিন্তু একই লজিকই লেগেছে। মানে যখন ছিল lx প্লাস m, x এর পাওয়ার কত? 1, তার থেকে এক কমলে কত হয়? x এর পাওয়ার 0, মানে x প্লাস 0 মানে 1, মানে ওই কারণে শুধু a হয়েছে। তাহলে যত থাকবে তার থেকে পাওয়ার 1 কমাবি, তারপরে কনস্ট্যান্ট পর্যন্ত চলতে থাকবে। যদি সাপোজ কোনো কারণে অঙ্ক থাকে এরকম যে ভাব কিউব দিয়ে আছে, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস পরপর নামবে পাওয়ার, মানে bx প্লাস c, পাওয়ার 1/1 কমতে থাকে। যদিও এই জিনিস ক্লাস 12 এর অঙ্কে নেই, যে দ্বিঘাতের জন্য একটা, একঘাতের জন্য সেই পুরনো। ঠিক আছে, এখন আমাকে বল যদি এরকম থাকে যে দুটো আর্টিকেল একসাথে 5 আছে, এরকমও তো করতে পারে। দুটো আর্টিকেল একসাথে 5 হলো, মানে এইটা আছে আর এইটা হোল স্কয়ার আছে, প্লাস e বাই dx প্লাস f এর হোল স্কয়ার। ঠিক আছে, এরকম দুটো আর্টিকেল একসাথে 5 বা তিনটে একসাথে 5, এরকম ব্যাপারও হতে পারে। এবার তখন নিজেকে বুদ্ধি করে করতে হবে। করার পরে তারপরে একই রুলস, ওই এবিসিডি যা যা আছে সব বের করতে হবে, এবিসিডি সবার মান বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই টাইপের অঙ্ক কিন্তু পরিবর্তন চ্যাপ্টারে করেছিস, পরিবর্তন চ্যাপ্টারেই করেছিস। ওই তখন কিন্তু আমি ডিসকাস করেছিলাম যে নিচের দুটো রাশির বর্গের যোগফল বিয়োগফল আমাকে সাজাতে হতে পারে, অথবা এটাও বলেছিলাম যে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে, হরের ডেরিভেটিভ যদি লবে থাকে, যে f ড্যাশ x বাই fx যদি হয়, এটা ইন্টিগ্রেশন রেজাল্ট কি হয়? log of fx প্লাস c e টু দি পাওয়ার x। এটা আছে হলো f ড্যাশ x বাই fx, যে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে log of fx প্লাস c। ক্লিয়ার? তো এরকম ব্যাপার আছে। তো এই যে প্যাটার্নটা আসবে সেটা হয় এরকম জিনিসে করতে পারে, অথবা এরকম রয়েছে b আছে, উপরে একটা কনস্ট্যান্ট আছে, মানে 5 আছে, আর নিচে এরকম রয়েছে। কোন একটা কারণে হতে পারে এর মান 0 চলে এলো, হতে তো পারে। তাহলে
5/এটা আছে, তাহলে কি ওই দুটো রাশি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে, পরিবর্তন চ্যাপ্টারে যেসব ডিসকাশন। ঠিক আছে, সাজিয়ে নেওয়ার পরে যে সূত্রগুলো আছে x² - a² বা a² - x² অথবা প্লাস, যেসব সূত্র আছে সেগুলো তখন অ্যাপ্লাই করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে এইটার আন্ডারে একটা অঙ্ক দেখ, কি আছে একটা অঙ্কটা, প্লাস x³ ইন্টিগ্রেশন dx/1 + x³। তাহলে এই অঙ্কটা একটু দেখ, এটা দেখ। কোনো অসুবিধা হলো বল আমাকে, কোনো ডাউট কারো, কোনো কোয়ারিজ বা কোশ্চেন? পুরো ওকে তাই তো, এবিসি মান বের করেই করতে হবে। তো দেখি পরের দিনে তাহলে হোম টাস্ক কি থাকবে, ভালো করে সব উদাহরণ দেখবি। যে হলুদ উদাহরণ তো আছেই, তার পাশাপাশি দেখবি সবুজ কালারের উদাহরণ আছে। ঠিক আছে, যত যা উদাহরণ আছে ভালো করে প্রথমে দেখবি। আচ্ছা, তারপরে এটা করতে হবে সংক্ষিপ্ত, মানে ত্রিকোণমিতি পর থেকে যেগুলো শুরু হচ্ছে, সংক্ষিপ্ত 31 থেকে শুরু করে, সংক্ষিপ্ত 31 থেকে শুরু করে 58 পর্যন্ত। ঠিক আছে, আর দীর্ঘ 21 থেকে 42 পর্যন্ত। তবে এখানে একটা দুটো ত্রিকোণমিতিক অপারেটর মিক্সড আছে। যাই হোক, প্রথমে অ্যালজেব্রিক যেগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করব। ওকে, পুরোটাই ত্রিকোণমিতিক ফাংশনগুলো আগের দিন হয়ে গেছিল, আগে একদিন। তো ত্রিকোণমিতি বাদ দিয়ে যেগুলো অ্যালজেব্রিক ফাংশনটা পুরোটা ফোকাস করছে। ঠিক আছে, তো যাই হোক, এখন পর দেখি কেমন করতে পারছিস। সংক্ষিপ্ত 37 নম্বর, সংক্ষিপ্ত 37, সংক্ষিপ্ত 37 তাই তো? আমাকে অঙ্কটা একবার বল। ইন্টিগ্রেশন x² + x -6x। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, কি বললাম, প্রথম কাজ হলো হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করলে কি হচ্ছে, x কমন যাচ্ছে, x² + x - 6। তারপরে আরো ফার্দার মোড যদি করি কত হচ্ছে, এটা কত কত আসছে উৎপাদক, এরকম কি, তাই তো? তাহলে আমরা এবার কি ধরবো, এবার ধরি x² + x - 1 x × x + 3 × x - 2 ইকুয়ালস টু কি হবে, a/ একটা ফ্যাক্টর প্লাস b/ আরেকটা ফ্যাক্টর। সব কি এক ঘাত ফ্যাক্টর আছে তো, কেউ দ্বিঘাত নেই বা কেউ হোল স্কয়ার নেই, এরকম লিখবো। ওকে, এইবার যদি লসাগু করে দেখি আসছে, a × x + 3 × x - 2 plus b × x × x - 2 plus c × x × x + 3। লসাগুর এই পার্টগুলো কেটে যাচ্ছে সব। ঠিক আছে, তো এইবার আমরা হ্যাঁ বোথ সাইড কম্পেয়ার করতে পারি যে x² এর সহগ কি আসছে, x এর সহগ কি আসছে, আর কনস্ট্যান্ট কি আসছে। তুলনা করে এবিসি দিয়ে তিনটে ইকুয়েশন পাবো, সেটাও সলভ করে করা যায়। কিন্তু আমি কি বললাম, সেটা একটা লেংথি প্রসেস হতে পারে, কারণ যত ফ্যাক্টর বাড়তে থাকবে প্রসেসটা লেংথিনেস তত বাড়তে থাকবে। তাহলে চারটে ফ্যাক্টর চলে আসে, তাহলে এবিসিডি, তাহলে চারখানা ইকুয়েশন, চারখানা ভ্যালু বের করতে হবে এ বি সি। এইসব ক্ষেত্রে আমরা কি করব বললাম, কি করতে বললাম, আগে এটা লিখে নিই। তো আমরা দেখবো যে x এর ভ্যালু কি বসালে
একটা বা দুটো করে জিরো চলে আসবে, বাদ বাকি পার্টটা নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ারলি দেখতে এক্স এর ভ্যালু যদি জিরো বসে তাহলে এই পার্টটা আর এই পার্টটা জিরো চলে আসছে না? এক্স এর ভ্যালু জিরো বসালে এই লজিকটাকে ভালো করে ধরার চেষ্টা করো। শর্টকাট একটা প্রসেস, খুব হেল্পফুল একটা প্রসেস। এক্স এর মান যদি জিরো বসাই তাহলে এইটা এইটা চলে আসছে জিরো, এটা পড়ে থাকবে তাহলে এর মান বেরিয়ে চলে আসবে, তাই আসবে। জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান, এখানে জিরো বসলো। আচ্ছা, এখানে যদি জিরো বসে জিরো প্লাস থ্রি জিরো মাইনাস টু, ক্লিয়ারলি যেটা আসছে মাইনাস সিক্স এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এর মান 1/6। এর মান 1/6। তাহলে একইভাবে ডি এর মান বের করতে গেলে আমরা কি বসাবো? এক্স এর মান বল, হ্যাঁ, ডি এর মান যদি বের করতে চাই তাহলে এক্স এর মান কি বসাবো? 2 বসালে কি ডি এর মান বেরোবে? -3 বসাই যদি এটা কেটে যাবে, 0 হয়ে যাবে, এখানে বসালে সিটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর মান যদি -3 বসাই তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে? -3 স্কয়ার মানে 9, তারপর x এর জায়গায় -3 -1 ইকুয়ালস টু কি? এটা 0, এর পার্টটা, b এর পার্টটা কি হচ্ছে? -3 ইনটু -3 -2, c এর পার্টটাও 0। প্র্যাকটিক্যালি কি থাকছে এখানে? 5, আর এখানে কি থাকছে? প্লাস 2, -3 ইনটু -5 প্লাস 15 b ইকুয়ালস টু, তাহলে 5/15 মানে 1/3। আচ্ছা, x এর মান আর কি c এর মানটা বের করতে হবে। c এর মান বের করতে গেলে x এর মান কি বসাবো? বুঝতে বল। তাহলে 2 যদি বসাই x এর মান তাহলে কি হচ্ছে? এটা 0 হচ্ছে, তারপরে এখানেও 0 হচ্ছে, তাই তো? মানে এখানে x - 2 ফ্যাক্টর আছে, তাহলে 2 বসালে 0, এটাও 2 বসালে 0, এই পার্টটা পড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 2 স্কয়ার 4 প্লাস 2 মাইনাস 1, এটা 0, এখানে বসালেও 0, আর এটা কি হচ্ছে? c ইনটু 2 ইনটু 2 প্লাস 3, এটা 10, আর এখানে কত? 5 ইকুয়াল টু c ইনটু 10, তাহলে c এর মান হাফ। তাহলে তো পেয়ে গেলাম a b c তিনটি পেয়ে গেলাম। এই অঙ্কটাকেই আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম? এই অঙ্কটাকে আরেকবার পাতিয়ে নিই, কি রিপ্রেজেন্ট করেছিলাম? a বাই x dx, তারপরে কি ছিল? b বাই x প্লাস 3 নাকি, dx প্লাস c বাই x মাইনাস 2 dx। ব্যাস, আর কিছুই নেই। a b c এর মান বসিয়ে দেন। এর মান কত বেরিয়েছে? 1/6 1/x dx, প্লাস b এর মান কত বেরিয়েছে? 1/3 ছিল, তাহলে b এর মান 1/3 dx বাই x প্লাস 3, আর c এর মান হাফ বেরিয়েছে, তাহলে dx বাই x মাইনাস 2। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1/6 log x প্লাস 1/3 log x প্লাস 3 প্লাস হাফ log x মাইনাস 2। ক্লিয়ার? এই অঙ্কগুলো কিন্তু পুরোটাই দাঁড়িয়ে আছে তোর a b c এর মানটা বের করার উপর।